আসসালামু আলাইকুম সবাইকে। রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো অনেকদিন পরে একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো কয়েকদিন থেকে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, তো রান্নাবাড়া কিছুই করতে পারছি না। আজকে 3 থেকে 4 দিন পরে আমি রান্নাঘরে আসলাম। তো কোনো কিছুই খাওয়ার রুচি নেই। তো যাই হোক একটু রান্না করব। এখানে 4 পিস পাঙ্গাস মাছকে আমি হলুদ, লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছ অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে একটু কড়কড়া করে ভেজে নিলাম। আসলে মুখে একেবারেই রুচি নেই, কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, শরীরটা খুবই খারাপ। তো আজকে একটু রান্নাও করতে হবে। তো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। তো বাচ্চাকেও কয়েকদিন থেকে তেমন কিছু রান্না করে খাওয়াই না। তো আমার বাচ্চাটা তো ছোটো, সকলেই জানেন। তো ওকে আজকে একটু মুরগির মাংস দিয়ে একটু হালকা মশলা দিয়ে কোরমা করে দিব। তো 3 পিস মুরগির মাংস নিয়েছি আমি। তো মাংসগুলোকে একটু ভেজে নিব, যেহেতু ব্রয়লার মুরগি একটু ভেজে নিলেই ভালো লাগবে, আর এটা না ভাজলেও হয়। তো মাংসটা ভাজা হয়ে গিয়েছে। পাশের চুলাতেই আমি ওর জন্য একটু পোলাও বসিয়ে দিয়েছিলাম। এখানে মটরশুঁটি আর গাজর দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে পোলার চালটা ভালো করে ধুয়ে একেবারে আমি বসিয়ে দিয়েছি। তো এটা প্রায় হয়ে এসেছে। তো আমি একসাথে 2 চুলাতে রান্না বসিয়েছি। তো ভিডিওর সাইজটা একটু হেরফের হতে পারে, সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শরীরটা যেহেতু ভালো নেই, তো ভিডিও করতেও ভালো লাগছে না। কয়েকদিন থেকে আমি ভিডিও করছিও না। আর বাংলাদেশে অনেক গরম, জানেন সকলেই। তো এই গরমে ভিডিও করা খুবই কঠিন। তো চলে আসলাম আরেক চুলাতে। এখানে আমি যে বাবুর জন্য মুরগির মাংসটা ভেজে নিয়েছিলাম, সেটাকে আমি একটু কোরমার জন্য বসিয়ে দিব। তো সামান্য তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন এখানে একটু পেঁয়াজ কুচি দিব, আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি টক দই দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিব। তো একটু পেঁয়াজ কুচি আর দারচিনি, এলাচি দিয়ে দিলাম। এখানে আমি কোনো বাইরের মশলা ব্যবহার করব না, শুধু ঘরের মশলা দিয়েই বাবুকে কোরমা করে দিব। তো এখানে পেঁয়াজের যে পেস্টটা টক দই দিয়ে করে রেখেছিলাম একসাথে, মানে শর্টকাট করার জন্য আমি একসাথে, টক দইটা বরফ হয়েছিল, তো একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা খুব সুন্দর করে কষিয়ে নিব। তো কষাতে একটু সময় লাগছে। আর যেটা বলছিলাম যে রান্না করতেও আমার খুব খারাপ লাগছে, শরীরটা খুবই খারাপ। তো সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে এই পেঁয়াজের পেস্ট খুব সুন্দর করে কষিয়ে নিব। তারপরে এখানে আমি সামান্য লাল মরিচের গুঁড়ো দিব, একেবারে সামান্য, জাস্ট একটু কালার আসার জন্য, আর স্বাদ যাতে একটু আসে সেই জন্য। আর একটু আদা ও রসুন বাটা দিয়ে দিব, সেটা হয়তো ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তো একটু পানি দিয়ে আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা যেই মাংস 3 পিস ছিল, সেটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। তো বাচ্চাদের খাবারে আসলে ঝাল অত দেওয়া যায় না, আবার অত মিষ্টি খাবারও খাওয়ানো যায় না। আর বাচ্চা তো এখন মাশাআল্লাহ দিলে বড় হতে যাচ্ছে। ও যেহেতু কিছুদিন পরে ওর 3 বছর হয়ে যাবে। তো আস্তে আস্তে ঘরের স্বাভাবিক সব খাবারগুলো ওকে খাওয়ানোর চেষ্টা করছি। না হয় দেখা যায় যে বাইরে বেড়াতে গেলে খাবার দাবার নিয়ে সমস্যা হয়ে যায়। যাদের আসলে বাচ্চা কাচ্চা আছে তারাই বোঝেন এই বিষয়গুলো। তো এই তো 3 পিস মাংস ভেজে নিয়েছিলাম, সেটা এখন আরেকটু কষিয়ে নিব। কষিয়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে তারপরে আমি আবার পাশের চুলাতে চলে যাব। আজকে আমার রান্না করতে খুবই কষ্ট হচ্ছে, তাও আবার আমি একসাথে 2 চুলাতেই করে নিচ্ছি। কারণ বেশিক্ষণ দাঁড়ায় থাকাটা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। শরীরটা খুবই দুর্বল, কারণ আমার জ্বর এবং প্রচুর ঠান্ডা কাশি হয়ে গিয়েছে। তো সর্দি কাশির জন্য আমি কয়েকদিন থেকে ভিডিও মেকিংও করতে পারি না, ভিডিওতে কোনো ভয়েস কভারও করতে পারি না। খুবই একটা খারাপ অবস্থা। যাই হোক, এই মুরগির কোরমাটাতে আমি পানি দিয়ে দিলাম। আর এদিকে আমার পোলাওটাও হয়ে গিয়েছে। এখন পাশের চুলাতে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। যেই পাঙ্গাস মাছটা আমি ভেজে রেখেছিলাম, এটাকে আজকে একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করব। তো আমি এই পাঙ্গাস মাছকে আজকে রান্না করব সরিষা বাটা দিয়ে। দেখি সরিষা বাটা দিয়ে রান্না করলে খেতে পারি কিনা। আসলে আমি কয়েকদিন থেকে কোনো খাবার দাবার খেতে পারছি না। এবারে সর্দি কাশিতে আমার মুখের রুচিটা একেবারেই চলে গিয়েছে। তো এখানে
একটু লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ কুচি গুলোকে একটু কষিয়ে নিব। তো দিয়ে দিলাম হচ্ছে আদা ও রসুন বাটা। তো এখন আমি এখানে দিয়ে দিব হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া। এখানে হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়ার পরে এটাকে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। তো প্রথমে আমি চুলার জাল কিন্তু কমিয়ে নিয়েছি, না হয় হচ্ছে মশলাগুলো পুড়ে যাবে। তো সামান্য পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি এখানে সরিষা ব্লেন্ড করে রেখেছিলাম, আমার এটা হচ্ছে হলুদ সরিষা। তো সরিষা আমি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে সিরকা দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম। তো এটা এখন দিয়ে দিলাম। তো সরিষা বাটা দিয়ে তো সবসময় আপনারা ইলিশ মাছ খেয়েছেন, তো আজকে আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন যে পাঙ্গাস মাছেও সরিষা বাটা দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয়। তো আমি হচ্ছে আজকে আমার মুখের রুচিটা ফিরিয়ে আনার জন্য এইভাবে রান্না করছি। তো এখানে আমি আবার একটু টক দইও দিয়ে দিব। এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি দিচ্ছি কারণ হচ্ছে আমার কিছু খেতে ইচ্ছে করছে না, সেই কারণে মানে তরকারির স্বাদটা একটু অন্যরকম করার জন্য একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করার চেষ্টা করছি আর কি। জানি না খেতে কেমন হবে টক দই দেওয়ার কারণে, যাই হোক খেয়ে অবশ্যই আমি বলবো যে কেমন হয়েছে। তো এই তো আমার হচ্ছে মশলা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটু ঝোল দিয়ে দিব। তো সরিষা বাটাতে অত বেশি ঝোল দিতে হয় না সরিষা বাটার তরকারিতে, সেটা সকলেই জানেন, কারণ হচ্ছে এটা বেশি ঝোল হলে খেতে অত মজা লাগে না। তো এখন হচ্ছে এই ঝোলটা ঢেকে বসিয়ে দিব কিছু সময়ের জন্য, ফুটে আসলে তারপরে হচ্ছে বাকি কাজকর্ম। তো যে পাশের চুলাতে আমি বাচ্চার জন্য কোরমা বসিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে। এখানে সামান্য চিনি দিয়ে দিব, নেড়ে চেড়ে দিলাম, সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নিলাম। আর যেহেতু হচ্ছে আমি এখানে মুরগিটা ভেজে দিয়েছি তাই একটু শক্ত শক্তই হবে। তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে এখানে হচ্ছে একটু চিনি ব্যবহার করব, কোরমাতে চিনি দিলে খুবই ভালো লাগে। তো বাচ্চাদেরকে এভাবে করে খাওয়াতে পারেন, ওদের টেস্টে একটু ভেরিয়েশন আনা উচিত, কারণ এক ধরনের খাবার ওরা খেতে চায় না। আর আমি কয়েকদিন থেকে অসুস্থ থাকার কারণে ওকে তেমন কিছু রান্না করে খাওয়াতেও পারি না। তো এই তো আমার হচ্ছে সরিষার ঝোল ফুটে এসেছে। এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। ওইদিকে আমার বাবু হচ্ছে আমাকে খুব ডাকাডাকি করছে। তো মানে এমনই বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। তো মাছ দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিব, আর পাশের চুলার যে কোরমাটা বসেছিলাম সেটা দেখে নিলাম। তো এই তো আমার এই তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এখন এটা আমি একবারে লবণ টবণ চেক করে পরিবেশন করে নিয়েছি। তো সকলের কাছে অনুরোধ থাকবে আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকেন। তো আশা করি সকলের কাছে আমার এই ভ্লগটি ভালো লেগেছে। আর দেখেন যে সরিষা বাটা দিয়ে রান্না করার কারণে পাঙ্গাস মাছের তরকারির রঙটা কত সুন্দর হয়েছে। তো সকলে ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।